গ্রীষ্মের এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে কিন্তু মন্দ নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কানিজ ফাতেমা খান। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত রেসিপি। তো আমি যেভাবে কাঁচা আমের শরবতগুলো করে থাকি, মূলত সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো লেটস গো। প্রথমে আমি গাছ থেকে 3টা কাঁচা আম পেড়ে নিয়েছি। দেন এগুলো খুব ভালো মতো ধুয়ে তারপর ছিলে নিচ্ছি। তো আমের খোসাগুলো আমি খুব ভালো মতো ফেলতে পারছিলাম না ছুরি দিয়ে, কারণ আমার ছুরি দিয়ে কাটাকাটি করে একদমই অভ্যাস নেই। তাই আমি খোসা ফেলানোর এই মেশিনটা দিয়ে আমের খোসাগুলো ফেলে দিচ্ছিলাম। আমি মূলত আমের সিজন আসার পর থেকেই আম মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পর থেকেই আমি রেগুলারই আমের শরবতটা মেক করে থাকি বাসায় সবার জন্য। আর সবাই খুবই পছন্দ করে আমার হাতের আমের শরবত স্পেশালি। তো তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ওইটা শেয়ার করা যাক। তো আমি আমগুলো ভালো মতো ছিলে দেন স্লাইস করে নিচ্ছি, কুটি কুটি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরও ছোটো ছোটো কুটি করে নিতে পারেন। তবে আমগুলো আপনারা যেভাবেই কেটে নেন না কেন, ব্লেন্ডারে দেওয়ার পর তো সব একদম ভ্যানিশই হয়ে যাবে। তো আমি সবগুলো আম কুটি করে নিয়ে দেন ব্লেন্ডারের জগে সব একবারে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করব। তাই 2টা কাঁচামরিচ আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর এখানে আপনারা চাইলে জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। ভাজা যে জিরার গুঁড়োটা থাকে ওইটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি এখানে বিট লবণটা ইউজ করতেছি। আপনারা চাইলে বিট লবণ বা বিট লবণ না থাকলে নর্মাল লবণ দিয়েও করতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে অ্যান্ড এটা খাইতে অনেক মজা লাগে। তারপরে আমি এখানে 1.5 কাপের মতো চিনি অ্যাড করছি। আপনারা এটার সাথে পুদিনা পাতা বা ধনে পাতাটা অ্যাড করতে পারেন। তো কারণ পুদিনা পাতা আর ধনে পাতার ঘ্রাণ তো আপনারা সবাই জানেন কতটা অমায়িক হয়। আসলে এটা একটা জুস না, বলতে গেলে যে অমৃত খাচ্ছেন এরকম একটা ফ্লেভার। সত্যি এটা অনেস্ট রিভিউ, কারণ আমি এটা খুবই খুবই পছন্দ করি। জুসের মধ্যে কাঁচা আমের জুস সেরা সেরা সেরা, এটার উপরে আর কিছুই নেই। তাই আমি এখানে কিছু ফুড কালার অ্যাড করে নিয়েছি। আর আমি প্রথমে অল্প পানিতে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি, কারণ অনেক বেশি পানি দিলে খুব ভালো মতো আমটা ভ্যানিশ হয় না। তো যার জন্য আমি অল্প পানি দিয়ে আমটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমরা যে কয়জন মানুষ ওই হিসাব করে আমি এখানে পানি মিশিয়ে নিয়েছি, আর একটু চিনিও মিশিয়ে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের যার যার মতো টক ঝাল মিষ্টি সব অ্যাড করতে পারবেন। তো আপনারাও যদি আমার মতো বাসায় এভাবে কাঁচা আমের শরবত বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।